প্রায় 1000 বছর আগের ইউরোপ তখন খ্রিস্টান জগতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। মানুষের দৈনন্দিন জীবন যুদ্ধ, দারিদ্র্য আর রোগে ভরা ছিল, কিন্তু ধর্ম ছিল তাদের জীবনের কেন্দ্রবিন্দু। এই সময় ইউরোপের পোপ ঘোষণা দিলেন, খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র ভূমি জেরুজালেম এখন মুসলিমদের দখলে আছে। আমাদের কর্তব্য এটি মুক্ত করা। এই ডাক মুহূর্তের মধ্যেই মানুষের মনে আগুন ধরিয়ে দিল। নাইট, কৃষক, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ভাবল, যদি তারা এই যুদ্ধে অংশ নেয় তবে পাপ মোচন হবে, তারা স্বর্গ লাভ করবে। হাজার হাজার মানুষ ধর্মীয় আবেগে উচ্ছ্বসিত হয়ে অস্ত্র তুলে নিল। এভাবেই শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সংঘর্ষ, ক্রুসেড যুদ্ধ। প্রথম ক্রুসেড শুরু হয় 1096 সালে। ইউরোপ থেকে বিপুল সংখ্যক সৈন্য, নাইট, ভাড়াটে যোদ্ধা আর সাধারণ মানুষ জেরুজালেমের পথে যাত্রা শুরু করলো। অনেকে ভেবেছিল এটি হবে সহজ জয়, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। দীর্ঘ ও কঠিন পথ, অনাহার, রোগ আর লুটপাট সব মিলিয়ে যাত্রাপথটাই ছিল ভয়াবহ। তবুও তারা এগিয়ে গেল। তাদের চোখে শুধু একটাই স্বপ্ন, খ্রিস্টানদের পবিত্র ভূমি পুনরুদ্ধার করা। অবশেষে 1099 সালে জেরুজালেমে পৌঁছায় এবং শহর দখল করে। কিন্তু দখল করার পর যা ঘটল তা ইতিহাসের এক কালো অধ্যায়। শহরে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। মুসলিম, ইহুদি, এমনকি অনেক নিরীহ মানুষও রেহাই পায়নি। বলা হয় জেরুজালেমের রাস্তায় রক্ত নদীর মতো বইছিল। সেই সময় ইউরোপে এটাকে বিশাল বিজয় হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষের জন্য এটি ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ইউরোপীয়দের এই সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি। মুসলিম বিশ্ব তখনও বিভক্ত ছিল। ছোট ছোট রাজ্য আর গোষ্ঠীতে ভাঙা ছিল তাদের শক্তি, কিন্তু ধীরে ধীরে তারা একত্রিত হতে শুরু করলো। আর এই ঐক্যের নেতৃত্ব দিলেন এক কিংবদন্তি সেনাপতি, সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন শুধু একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন কৌশলী নেতা এবং ন্যায়পরায়ণ শাসক। তিনি মুসলিম দুনিয়াকে এক পতাকার নিচে একত্রিত করেন। 1187 সালে হাটিনের যুদ্ধে তিনি ক্রুসেডারদের ভয়াবহভাবে পরাজিত করেন। এরপর তিনি পুনরায় জেরুজালেম দখল করেন। আর আশ্চর্যের বিষয় হলো, যেখানে ইউরোপীয়রা শহর দখল করার পর রক্তের স্রোত বইয়ে দিয়েছিল, সালাউদ্দিন সেখানে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন। তিনি সাধারণ মানুষকে রক্ষা করেছিলেন, এমনকি বহু খ্রিস্টানকেও নিরাপদে শহর থেকে যেতে দিয়েছিলেন। তার এই দয়া, ন্যায়পরায়ণতা এবং উদারতার জন্য তিনি আজও ইতিহাসে কিংবদন্তি হিসেবে স্মরণীয়। তবে এখানেই শেষ হয়নি। জেরুজালেমের দখল নিয়ে ইউরোপ আর মুসলিমদের মধ্যে আরও কয়েকবার ক্রুসেড যুদ্ধ হয়। ইউরোপীয় রাজা সম্রাটরা আবার সেনা পাঠান, এমনকি ইংল্যান্ডের রিচার্ড দ্য লায়নহার্ট নিজেও যুদ্ধে অংশ নেন। কখনো তারা কিছু শহর দখল করতে পেরেছে, কখনো আবার মুসলিমরা প্রতিরোধ করেছে। কিন্তু ধীরে ধীরে ইউরোপ ক্লান্ত হয়ে পড়ে আর ক্রুসেড অভিযানের শক্তি ও প্রভাব কমতে থাকে। ক্রুসেড যুদ্ধ শুধু রক্তপাতের ইতিহাসই নয়, এর প্রভাব অনেক গভীর ছিল। এই যুদ্ধের মধ্য দিয়েই ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে নতুন নতুন জ্ঞান অর্জন করেছিল। মুসলিম বিশ্বের বিজ্ঞান, গণিত, চিকিৎসা আর দার্শনিক ধারণা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। নতুন বাণিজ্য পথ খোলা হয়েছিল, যা ইউরোপের অর্থনীতিকে উজ্জীবিত করে। বলা হয়, ক্রুসেড যুদ্ধ না হলে হয়তো ইউরোপে নবজাগরণ বা রেনেসাঁস এত দ্রুত আসতো না। কিন্তু এই সবকিছুর মূল্য ছিল ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল, অসংখ্য শহর ধ্বংস হয়েছিল। ধর্মের নামে শুরু হওয়া এই যুদ্ধ আসলে ছিল ধর্ম, রাজনীতি আর অর্থনীতির জটিল মিশ্রণ। একদিকে পোপরা ধর্মের নামে মানুষকে উস্কে দিচ্ছিলেন, অন্যদিকে রাজা সম্রাটরা নতুন জমি আর ক্ষমতার স্বপ্ন দেখছিলেন, আর ব্যবসায়ীরা চাইছিল বাণিজ্য পথের নিয়ন্ত্রণ। শেষ পর্যন্ত ইউরোপীয়রা বুঝতে পেরেছিল শুধু ধর্মীয় আবেগ দিয়ে ইতিহাস বদলানো যায় না। আর মুসলিম বিশ্বও দেখিয়েছিলেন ঐক্য থাকলে তারা কত বড় শক্তি হয়ে উঠতে পারে। আজ যখন আমরা ক্রুসেড যুদ্ধের ইতিহাস দেখি, তখন বুঝতে পারি এটি শুধু অতীতের রক্তক্ষয়ী সংঘর্ষ নয়, বরং এক শিক্ষা। মানব সভ্যতা যখন ধর্ম, রাজনীতি আর লোভের খেলায় জড়িয়ে পড়ে, তখন এর ভয়াবহ মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই।